আমি কেন ভিডিও বানাই, আমাকে হাজার হাজার লোক দেখতে পায়, আমি দুটো বাচ্চা নিয়ে ভিডিও বানাই, চারটা বাচ্চা করি না কেন। আবার অনেকে এই ধরনের কোশ্চেনও করেন, এই বাচ্চাগুলো আমার কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দয়া ভালো আছি। তো আমি কেন ভিডিও বানাই, এরকম কোশ্চেন আমার পাড়া প্রতিবেশী লোকজনই বেশি করে। তো আপনাদেরকে বলবো, আপনাদের সমস্যাটা কোথায়? আমি ভিডিও বানাচ্ছি, আপনারা পারলে আপনারাও বানান। আরে ভাই, আমি এরকম কোনো ভিডিও বানাই না যে নাচানাচার ভিডিও বানাই, নাচানাচি করি, আমি উশৃঙ্খল করি। আমি আমার মতো এই যে নর্মালভাবে আমি ভিডিও বানাচ্ছি। আপনাদের এত জলে কেন ভাই? আপনারা দেখেন না, আপনারা দেখেন কেন? আপনারা তো ঠিকই লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আর আয়সা আমার এখানে কমেন্ট করতে পারেন না। আয়সা পাড়া প্রতিবেশী অন্যের কাছে একজনের কথা একজনের কাছে যায় বলেন। যাই হোক, আপনারা যতই বলেন আমার কিচ্ছু যায় আসে না, আপনারা আপনাদের জায়গায় থাকবেন। আসলে কথা আছে না যে আমরা বাঙালি, আমরা হচ্ছে অন্যের ভালো দেখতে পারি না, আমরা বাঙালি বলে কথা, তাই না? আবার কিছু মানুষ কমেন্টে এসে বলে আমি দুটো বাচ্চা নিয়ে ভিডিও বানাচ্ছি, চারটা নিয়ে ভিডিও বানাবো কবে? আল্লাহ পাক আমাকে দুটো বাচ্চা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দুটো নিয়ে ভিডিও বানাতে পারছি, তাও আলহামদুলিল্লাহ। আপনি চারটা না 5টা 6টা নিয়ে একসাথে ভিডিও বানান, তাদের সমস্যা কোথায়? অন্য একজনের কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করবেন কেন? আপনার মন চাইলে আপনিও বানান 4টা 5টা নিয়ে, আমি দুটো বাচ্চা নিয়ে পারি, আপনিও বানান না, সমস্যা কোথায়? আবার কেউ কেউ কোশ্চেন করে আমার কোলে এই বাচ্চাগুলাকার। আপনাদের কমেন্ট দেখলে আমি হাসবো না কান্না করবো আমি নিজেই বুঝতে পারি না। কেউ বলে এই দুটো বাচ্চা নিয়ে কেন ভিডিও বানাচ্ছি, কেউ বলে আবার এই বাচ্চাগুলো আমার কিনা। আরে ভাই, আমার কোলে বাচ্চা, এগুলো অন্যের থাকবে কেন? অন্যের বাচ্চাগুলো একজনের বাচ্চা একজনে কি এত সুন্দরভাবে ক্যারি করে নাকি? আপনারা এই জিনিসটা বুঝতেছেন না? আমি আমার বাচ্চা নিয়ে ভিডিও বানাচ্ছি, তার মধ্যে আপনারা জিজ্ঞেস করেন এই বাচ্চাগুলো কার, আমার বিয়ে হয়েছে কিনা। আপনাদের এই আজব আজব কমেন্টগুলো দেখে আমি নিজেই আজব হয়ে যাই। প্রতিদিনের কমেন্টগুলাই আমার পড়া হয়, কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কমেন্টে রিপ্লাই দিয়ে দেই। আশা করি সকলেই কমেন্টে রিপ্লাই পেয়েছেন। তো আমি আশা করব যে আপনারা কাউকে উৎসাহিত না করতে পারলে কিচ্ছু বলার দরকার নেই, আপনারা দেখেনও না, আপনারা আপনাদের মতো সোজা চলে যান। আর কাউকে এমনভাবে কথা বলবে না যেন মানুষটা ডিমোটিভেট হয়ে যায়। আমরা ভাই বাঙালি, আমরা মানুষকে খুবই ভালো মতো উপদেশ দিতে পারি, আমরা মানুষকে খুবই ভালো মতো বলতে পারি, মানুষকে খুবই ভালো মতো কষ্ট দিতে পারি, কিন্তু মানুষের কোনো উপকার করতে পারি না, মানুষকে মোটিভেট করতে পারি না। এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আজকের ভিডিওটা আমি খুবই কষ্ট থেকে বানানো ভিডিওটা, আমার প্রত্যেকটা কথাগুলো খুবই মন থেকে আসা কথা, কষ্টের কথা। আপনারা হুট করে এসে একটা কমেন্ট করে চলে যান। আপনারা হয়তো এটা ভাবেন না যে হয়তো আপনাদের এই কমেন্টটা দেখে অন্যেরও খারাপ লাগতে পারে। এটা যদি আপনারা বুঝতেন তাহলে আর এই ধরনের কমেন্টও করতেন না। তো আমিও রক্ত মাংসে গড়া একটা মানুষ, আমারও খারাপ লাগতে পারে, আমারও খারাপ লাগা ভালো লাগা আছে, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সকলের জন্য ভালো থাকে, এবং যারা যারা আমাকে এত ব্যাড কমেন্ট করেন তারাও যেন ভালো থাকেন, তাদেরকে যেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।